আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা থেকে ইংরেজি করার জাদুকরী কৌশল। যেই কৌশলটা আপনারা যদি শুধুমাত্র একবার ধরতে পারেন তাহলে আর কখনো বাংলা থেকে ইংরেজি করাতে ভুল হবে না। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আমি সময় বাঁচানোর সুবিধার্থে এখানে কিছু বাক্য লিখে রেখেছি। এখন এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজি করব, আর ইংরেজি করার জন্য আমরা এই বাংলাকেই ইংরেজির জন্য সাজাবো। কারণ আমরা জানি একটি বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগে, এরপর ভার্ব লাগে, এরপর অবজেক্ট লাগে বা এক্সটেনশন লাগে। ঠিক সেভাবেই আমরা বাংলাটাকে সাজাবো। আমি প্রতিদিন স্কুলে যাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট। যেহেতু আমাদেরকে ইংরেজি বাক্য তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে, তাই আমরা এখানে সাবজেক্ট হিসেবে আমি লিখলাম। এরপর ভার্বটাকে খুঁজতে হবে। প্রতিদিন স্কুলে যাই, এটার মধ্যে ভার্ব হচ্ছে যায়, তাই আমরা এখানে যাই লিখব। সাবজেক্ট এবং ভার্ব পাওয়ার পরে আমরা অবশিষ্ট যেই অংশটা পাবো, সাবজেক্ট এবং ভার্ব পাওয়ার পরে আমরা যেই অবশিষ্ট অংশটি পাব সেটাকে ইংরেজির ক্ষেত্রে ডান দিক থেকে লিখতে হয়। তাই আমরা এখানে প্রথমে লিখব স্কুলে, এরপর প্রতিদিন। আশা করি বাংলাটাকে ইংরেজির জন্য সাজানোর বিষয়টি বুঝতে পেরেছেন। এখন শুধুমাত্র আমরা এই বাংলাগুলোর ইংরেজি অর্থ লিখে দিলেই আমাদের হয়ে যাবে। আমি এর ইংরেজি হচ্ছে আই, যাওয়ার ইংরেজি হচ্ছে গো। স্কুলে যদি কোনো জায়গায় যাওয়ার কথা হয় তাহলে ওই জায়গার পূর্বে একটি প্রিপজিশন টু বসাতে হয়, তাই আমরা এখানে টু বসিয়ে দেব। এরপর স্কুলের ইংরেজি বসিয়ে দেব, স্কুলের ইংরেজি স্কুল। তাহলে আই গো টু স্কুল। এবার প্রতিদিন, প্রতিদিনের ইংরেজি এভরিডে। তাহলে আমি প্রতিদিন স্কুলে যাই, এটিকে আমরা যেভাবে সাজিয়ে নিয়েছি সেটি হচ্ছে আমি যাই স্কুলে প্রতিদিন। এখন এর ইংরেজি বসিয়ে দিলাম, জাস্ট হয়ে গেল। তাহলে আই গো টু স্কুল এভরিডে। আশা করি প্রথম সেন্টেন্সটি বুঝতে পেরেছেন। এরপর আমরা দ্বিতীয় সেন্টেন্সের দিকে লক্ষ্য করি। আমি একটি কোম্পানিতে চাকরি করি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, কোনো ভার্ব হচ্ছে চাকরি করি। এরপর অবশিষ্ট থাকে একটি কোম্পানিতে, তাহলে আমরা লিখে দিই একটি কোম্পানিতে। এখন শুধু আমরা এটির ইংরেজি বসিয়ে দিলেই হয়ে যাবে। আমির ইংরেজি আই, চাকরির ইংরেজি জব, একটি কোম্পানিতে। এই যে তে কথা থাকলে এখানে আমরা ইন বসিয়ে দিব, অর্থাৎ কোনো কোম্পানির ভিতরে, কোনো জায়গার ভিতরে যদি বোঝায় তাহলে ইন অথবা অ্যাট ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে আমরা ইন অথবা অ্যাট যে কোনো একটি বসিয়ে দেব। যদি কোম্পানিটা ছোট হয় তাহলে অ্যাট, যদি বড় হয় তাহলে ইন। এখানে আমরা ইন বসিয়ে দিলাম, আ কোম্পানি। আমি চাকরি করি একটি কোম্পানিতে, আই জব ইন আ কোম্পানি। পরের সেন্টেন্সটি আমরা লক্ষ্য করি। আমার আগামী মাসে বিদেশে যাওয়ার কথা আছে, এখানে সাবজেক্ট হচ্ছে আমার, যাওয়াটা হচ্ছে ভার্ব। কিন্তু যাওয়ার পরে যদি কথা আছে, সম্ভাবনা আছে, এই ধরনের কথাবার্তা যদি থাকে তাহলে সাবজেক্ট এবং ভার্ব এই দুইটির মাঝখানে এই অংশগুলো বসে। যেহেতু এখানে আছে কথা আছে, এই কথা আছেটি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসবে, তাই আমরা এখানে লিখে দেব। এখন ভার্ব হচ্ছে যাওয়ার। এখন বাকিটি আমরা পিছন থেকে লিখে দেব, অর্থাৎ ডান দিক থেকে লিখে দেব। তাহলে আমরা সাজানোর বিষয়টি বুঝতে পেরেছি যে আমার আগামী মাসে বিদেশে যাওয়ার কথা আছে, এটিকে আমরা ইংরেজির জন্য সাজিয়ে নিব আমার কথা আছে যাওয়ার বিদেশে আগামী মাসে। এখন শুধুমাত্র আমরা এটির ইংরেজি করে দেব। আমরা জানি আমার কথা আছে
এর ইংরেজি হচ্ছে আই অ্যাম সাপোজ টু। এখন যাওয়ার ইংরেজি গো। তাহলে আমার যাওয়ার কথা আছে, এর ইংরেজি হচ্ছে আই অ্যাম সাপোজ টু গো। কোথায়? বিদেশে, টু অ্যাব্রোড। তবে বিদেশের ক্ষেত্রে এবং হোমের ক্ষেত্রে টু ব্যবহৃত হয় না, তাই আমরা এখানে টুটি উঠিয়ে দেব। তাহলে আমার বিদেশে যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো অ্যাব্রোড। এরপর আগামী মাস, এর ইংরেজি হচ্ছে নেক্সট মান্থ। আমার আগামী মাসে বিদেশে যাওয়ার কথা আছে, এর ইংরেজি হচ্ছে আই অ্যাম সাপোজ টু গো অ্যাব্রোড নেক্সট মান্থ। পরবর্তী সেন্টেন্সটি আমরা লক্ষ্য করি, আমি ইংরেজি বই কেনার জন্য বাজারে যাচ্ছি। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, ভার্ব হচ্ছে যাচ্ছি। এখানে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন বাকি যা আছে আমরা পিছন দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে বামে লিখে দেব। আশা করি ইংরেজির জন্য বাংলাটাকে সাজানোর বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে প্রথমে কি করলাম, আমরা এখানে সাবজেক্ট নিলাম, এরপরে ভার্ব বসিয়ে দিলাম। সাবজেক্ট এবং ভার্ব নেওয়ার পরে যেই বাকি অংশটি আছে এটিকে আমরা ডান থেকে বামের দিকে লিখে দিলাম। এখন বই না লিখে এখানে যেহেতু ইংরেজি বই উল্লেখ করে দিয়েছে, তাই আমরা এখানে ইংরেজি বই একসাথে লিখে দিলাম। এখন আমরা শুধুমাত্র এটার ইংরেজি করলেই হয়ে যাবে। তাহলে আমি যাচ্ছি, এর ইংরেজি হচ্ছে আই অ্যাম গোয়িং। কোথায়? বাজারে। যেহেতু বাজার একটি গন্তব্য, তাই এটার পূর্বে আমরা টু ব্যবহৃত করব, টু মার্কেট। এরপরে জন্য, কিসের জন্য? ফর। তারপরে কেনা। কেনা হচ্ছে একটি ভার্ব। যদি প্রিপজিশনের পরে ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। শুধুমাত্র প্রিপজিশন টু ব্যতিক্রম, অর্থাৎ টু এর ক্ষেত্রে আলাদা নিয়ম, আর বাকি যত প্রিপজিশন আছে সব প্রিপজিশনের পরে ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে কেনা, কেনার ইংরেজি হচ্ছে বাই, এর সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব, অর্থাৎ বাইং। ইংরেজি বই, তাহলে ইংলিশ বুক। আমি ইংরেজি বই কেনার জন্য বাজারে যাচ্ছি, এর ইংরেজি হচ্ছে আই এম গোয়িং টু মার্কেট ফর বাইং ইংলিশ বুক। তার আজ ইংরেজি শেখার কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।